চোপার মনে বিয়ে নিয়ে স্বাদটা এখনও যায়নি, এখনও লাল শাড়ি পরা, এখনও বিয়ে 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 নিয়ে গেম খেলাটা এখনও চলছে, তাই না? চোপা কালকে বাজার থেকে এসে একদম টায়ার্ড হয়ে গেছিল এবং চোপা বাজারে যাওয়ার জন্য ওর ঘরের অনেকগুলি মেনু রান্না হয়েছিল। এইবার দেখো চোপা আজকেও বাজারে গেছে, দেখালো। উদ্দেশ্যটা কী ছিল? বাজার করা, মার জন্য শুক্তোর সবজি কেনা, নাকি সেই কোন দিদির বাড়িতে যাবে সে দিদির জন্য ড্রেস কেনা? কমেন্ট বক্সে লিখো তো। না, এখানেও চোপাটা মিথ্যা গেম খেলেছে। ও গেছিল মেনলি দিদির জন্য ড্রেস কিনতে যাওয়ার সময় সবজিটা কিনে নিয়ে আসবে, মাঝখান থেকে কথাটা ঘুরিয়ে দিল যে মার জন্যই ও যাচ্ছে। আর অবশ্যই লাল শাড়ি পরা কে কে দেখতে চাও? আমি দেখতে চাই। লাল শাড়ি পরা চোপাকে দেখতে আমাদের সবারই ভাল লাগবে। চোপার মনের মধ্যে যে চাহাতটা রয়ে গেছে লাল শাড়ি পরে সরকারের সাথে একটু ঘুরু ঘুরু করা, এটা তো সম্ভব হলো না। যেটুকুন সম্ভব হয় সেটুকুনি আমাদেরকে করে দেখালো। চোপ্পা কার বাড়িতে যাচ্ছে? কোন দিদি ভাইয়ের বাড়িতে? অ্যানি গেস? অ্যানিওয়ান? চোপ্পা যে বাড়ির বাইরে যাচ্ছে, আমি অনেকদিন আগেই বলেছিলাম যে চোপ্পা খুব শিগগিরই কোথাও যাচ্ছে। সেটা কোথায় দিনে শেষে গেলে হয়তো বুঝতে পারবো। তবা তোমারে সারে হাম তো দিওয়ানে হে তোমারে। অফকোর্স চোপার লাল শাড়ি কিনে বিয়ে করতে ইচ্ছে করছে। চোপা নেড়া বেলতলায় কতবার যায়, হেলমেট পরে বারবার যায়। লাল শাড়ি দেখার পর মনে হয় নতুন বউয়ের একটা আনন্দ, একটা ফুর্তি, যেটা তুমি যেটা করতে পারোনি। নতুন বউয়ের যে রূপটা তুমি এবার এনজয় করতে পারোনি। চারিদিকে এতটাই সামাজিক স্ট্রেস ছিল, করতে পারোনি। প্রথম যখন রিয়েল নতুন বউ হয়েছিল তখনও করতে পারোনি, আর বরের সেরকম ইনকাম ছিল না, মোটামুটি উপর উপর করেছো। এইবারও করতে পারোনি সামাজিক স্ট্রেসে। তাই মনের মধ্যে সেই লাল শাড়ি, লাল ঘোমটা, এরকম একটা ফ্যান্টাসি এখনও রয়ে গেছে। নো ম্যাটার, বেটার লাক থার্ড টাইম। না না না, থার্ড টাইমে থার্ড পুরুষ না, যেই পুরুষের সাথে তুমি ভবিষ্যতে বিয়ে করবে, তোমার ভিউয়ার্সদেরকে দেখাবে আফটার ডিভোর্স যে তোমার গলায় মঙ্গলসূত্র, মাথায় সিঁদুর পরে দেবে, তখন না হয় ওপেন ক্যামেরাতেই লাল শাড়ি পরে এসো। চোপা আজকে আবার দেরিতে উঠেছে। দেরিতে ওঠার কারণ, কালকে রাত্রে ওর ভয় পেয়েছে। ছাদের উপরে কেউ লাফাচ্ছিল, কেউ নাচছিল, হ্যান ত্যান বক্কর সক্কর বলে অনেক কিছু বলে আমাদেরকে হজবরল বলেছে। আচ্ছা, তা লাস্টে দেখা গেল এটা কেউ না, সুন্দরীর মা, মানে মেয়ে, সুন্দরীর মেয়ে লাফালাফি করছিল। ওটা ওর নাকি মনে হচ্ছে কেউ নাচছিল, কেউ ঝমঝম করছিল, এরকম মনে হয়েছে। একটা কথা বলুন তো বন্ধুরা, ওর যখন এরকম ফিলিংসটা হয়েছে তখন ও কেন বাপি কিংবা মাকে ফোন কল করলো না? ওর ঘুমোতে কষ্ট হচ্ছে, ও ভয় পাচ্ছে, বিশ্বাসযোগ্য? ওর মা আর বাপিকেও ফোন করলো না? আসলে নর্মালিও রাত তো 12টা, নর্মালিও দিনে 12টার সময় ঘুম থেকে উঠতেই অভ্যস্ত। এই কালকে আর এর আগের দিন দুদিন একটু ভোরবেলা উঠেছে, এটা ভোরবেলা না, কালকে তো ভোরবেলায়, গতকালের ভিডিও তো ভোরবেলায় দেখেছে। এর আগের দিনও 8টা 8:30টার মধ্যে উঠে পড়ে, 9টার মধ্যে উঠে পড়েছে। আজকে আবার ব্যাক টু পেভিলিয়ন, 12টায় চলে গেছে। হ্যাঁ, তো ওর উঠাটা নর্মালি 10টার পরেই হয়। আচ্ছা, আজকে ওঠার পর দেখা গেল ওর মা অনেকগুলো আইটেম রান্না করেছে। মিষ্টি কুমড়া, উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল, তারপরে বোধ হয় কি ওই কিসের রেসে জানি, এটা নিরামিষ তরকারি করেছে। চাল কুমড়ার ইসে বোধ হয় ডোগা, না কি মিষ্টি কুমড়ার ডোগা, এরকম সামথিং একটা ডোগা দিয়ে কিছু একটা দিয়ে একটা চচ্চড়ি করেছে, চচ্চড়ি টাইপের করেছে। আর করেছে দই কাতলা। এতগুলি আইটেম আমরা কি আগে দেখতাম না? আমরা জানি, গতকালকে ব্লগে দেখেছি প্রচুর ব্যাগ ভর্তি করে বাজার বাবা এবং মেয়ে নিয়ে এসেছে। তাই সেই ব্যাগ ভর্তি বাজারটা ভালোভাবে ইউজ তো করতে হবে। প্রচুর প্রচুর বাজার এনেছে। তো আনার পর তার জন্য মিষ্টি কুমড়ো ছিল, উচ্ছেও ছিল, আলুও ছিল, নাহলে নর্মাল ঘরে এতগুলি ভাজা, ডাল, নিরামিষ তরকারি, আবার দই কাতলা, এতগুলি আইটেম করেছে। মাই মোটামুটি রান্নাটা করেছে। লাস্টলি বোধহয় মাছ তরকারিটা রয়েছে, এটা বোধহয় চোপা করেছে, কিন্তু চোপা যদিও দেখায় নেই। চোপা খালি কাজের মধ্যে দেখিয়েছে ও আদা কাটছে, আর কিছু নেই। যদিও মাই বাকিগুলি কাটছিল, রান্নাবান্না কাটছিল। তো কাটাকাটি করলো। তারপর মা মেয়ে যখন খেতে বসলো তখনই আমরা দেখতে পেলাম যে এতগুলি আইটেম খাওয়া হয়েছে। আর সুন্দরী ওপর থেকে নেমে আসছিল। গতকালকে আমরা দেখেছি একটুখানি বাজার করে এসেই ও পাটা ছড়িয়ে দিয়ে বসে আছে, মানে ও এতটাই টায়ার্ড হয়ে গেছে বাজারটা করে এসে। হঠাৎ করে চোপার বাজার করা শেখাটার
এদিকে খুব বেশি মাত্রায় ফোকাস করছে। আসলে বাজার করে শেখাটা একটা পার্ট অফ আর ব্লগিং হয়ে গেছে, আর বেশি কিছুই না। বসেছিল, বিড়ালটা আসলো, বিস্কুট চাইছিল, বললো না পাপা বিস্কিট দিয়ে গেছে, আবার বিস্কিট আমিও দেবো। আমিও দিয়েছি। মা বলে তাহলে বোধহয় এবার আমার থেকে নেবে। তার মানে একদিন বাজার করে এসেই কিন্তু ও একদম লেতিয়ে পড়েছিল। তাহলে রাত্রেবেলা এত টায়ার্ড হওয়ার পর রাত্রেবেলা কী করে ঘুম আসলো না? যখন রাত্রেবেলা আমরা খুব বেশি মানে চ্যাটিংয়ে বা বসে থাকি মোবাইলে, তাহলে কিন্তু ঘুমটা কম আসে। তাই সেই সব কারণেই কিন্তু চোপা রাত্রেবেলা ঘুমটা একটু কম হয়। মা বাবা বুঝেও না বোঝার ভান করে। তারপর এই আলমারি, খাট সব কিছু গোছানো হচ্ছিল, কারণ ওর মা ওই আলনাটা এনে দিয়েছে ওকে, আলমারি দিয়েছে ওকে, অনেক কিছু ওকে দিয়ে দিয়েছে। কারণ ওর ড্রেস কেনার শেষ নেই, প্রতি মাসেই নতুন নতুন ড্রেস কিনছে। কিনবে নাই বা কেন, কিনবে নাই বা কেন, যখন চোপা এত রোজগার করছে তাই ড্রেসও কিনছে। আর খুব দামি ড্রেস তো কেনে না, মোটামুটি 1000 টাকার ভিতরেই ড্রেসগুলি কেনে, তাই সেই ড্রেসগুলি কিনলো। তো চোপার বাবা আসলো, বাবা আসার পর চোপা বকা দিল, এখানে শার্ট মানে ইউনিফর্মটা ছিল, ইউনিফর্মটা এখানে কেন? তো চোপার বাবা আবার ইউনিফর্মটা বার করে নিয়ে গেল, বললো যে ইউনিফর্মটা এক রাত্রের জন্য রেখেছিলাম, তাও রাখতে দেয়নি। অবশ্যই, যেটা মেয়ের ঘর, মেয়ের রোজগার, মেয়ের বাজার, সেখানে মেয়ে ঘর গোছানো আছে, সেখানে তুমি ঘরটাকে অগোছালো করবে, সেটা কিন্তু মেয়ে মানতে পারবে না, আর মেয়ে অ্যালাউ করবেও না। আমারও মনে হয় সে অ্যালাউটা না করাটাই উচিত। এইভাবে অ্যালাউ করা কোনো অবস্থাতেই উচিত না, ঠিক আছে? আচ্ছা, এইবার চোপার বাবা আসার পর প্যান্টটা, কালো প্যান্টের কথা বললো না প্যান্টটা পরে এখন বেরোবে। সারাদিন ওরা বেরোতে পারেনি, বাবা আস্তে আস্তে 8টা বেজে গেল। মার নাকি মুখের কোনো টেস্ট নেই, সে মার মুখের টেস্ট নেই বলেই সবজি বাজার করতে যাবে। সবজি বাজার করতে গিয়ে কিন্তু প্রথমে ওরা কাপড়ের দোকানে গেল, কারণ এটা প্রি প্ল্যান ছিল ওরা কোথাও ঘুরতে যাবে। এটা অনেক আগেই বলেছিলাম, ওদের যখন চোপার যখনই ড্রেস বেশি কেনা হয়, যখনও টি শার্টগুলি কিনেছে, যখনও প্যান্টগুলি কিনেছিল, তখনই আমি বলি চোপা কোথাও ঘুরতে যাবে। চোপা কোথাও ঘুরতে যাবে না, কাছে পিঠে যাবে না, কোথাও দূরে যাবে। চোপা দেখালো ভিডিওতে ও ড্রেস কিনছে, মানে কি বলে, একটা কুর্তি কিনলো বোধ হয়, ইসের জন্য না, কুর্তি না, ফুল সেট কিনেছে, ওই দিদিভাইকে দেবে, কোনো এক দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছে, সেটাও তো আমরা ব্লগে দেখবো। তার জন্য ড্রেস কিনলো, আর নিজের জন্য কিনলো একটা লাল টুকটুকে শাড়ি। নতুন বইয়ের যতই করো বাহানা, যতই করো বাহানা, হ্যাঁ, নতুন বৌদের একটা লাল শাড়ির দিকে নেক থাকে, আর নতুন বৌদের লাল টুকটুকো শাড়ি পরলে ভালো লাগে। জীবনের অন্য টাইমগুলিতে না লাল শাড়িটা সেভাবে পরা যায় না, সত্যি কথা। লাল শাড়িটা শুধু ওই বিয়ের একটা বছরই খুব ভালো লাগে, এছাড়া হয়তো অষ্টমী বা নবমীতে কেউ লাল পরে অঞ্জলি ফঞ্জলি দেয়, বাকি দিনে লালটা কুটি ভালো লাগে না। একটু বয়স হলে তো আরও ভালো লাগে না, টুকটুকা লাল কমে চোখে কাটকাট করে লাগে। চোপার মধ্যে এখনও তো নতুন মধুমাখা গন্ধটা রয়ে গেছে, তাই না? তো এই লাল শাড়িটা পরার পর দামটাও বললো, মানে বেশ ভালো দাম দিয়ে কি 1000 টাকার দাম কিনেছে না, ভালো দাম বলবোই, কারণ চোপা মোটামুটি 400-500 টাকার জিনিস কেনে, 10 টাকার কানের, 20 টাকা চুড়ি এরকম কেনে, সেখানে দাঁড়িয়ে 1000 টাকার উপরে শাড়িটা মানে ওর তুলনায় অনেকটাই, না না ওর তুলনায় মানে কি, ও ভালোই রোজগার করে, কিন্তু ওই তুলনায় ও খরচটা সেইভাবে সেই লেভেলে করে না, মানে ওই লেভেলের খরচটাও করে না। জিনিস কেনে, বাট ওই হাটের থেকে হ্যান থেকে 500 থেকে 700 টাকার মধ্যেই ও জিনিসগুলি কেনার মধ্যে শেষ করে ফেলে। তো অবাক লাগলো, লাল শাড়িটা কিনলো, মা তাকিয়েছিল, মাকে একটা শাড়ি কিনে দিল না। মানে ভেবেছে আমার মেয়ে আমাকে একটা শাড়ি কিনে দেবে। তবে মা মেয়ের সম্বন্ধটা বেশ ভালোই মজাকিয়া আছে, কারণ মেয়ে মাকে বললো বাহ বেশ তো মাঞ্জা মেরে নিয়েছো, কারণ মা একটা খুব সুন্দর চুড়িদার পরেছিল, তো মেয়ের থেকেও ভালো মাকে লাগছিল, মেয়ের থেকে ভালো মাকে এমনিতেও লাগে, কারণ মার ফিগার টিগারগুলি সুন্দর, বেশ ভালো লাগে, মাকে দেখতে সত্যি ভালো লাগে। তো বললো বেশ মাঞ্জা মেরে রয়েছো, কারণ ও যত কিছু পড়ে কেন ওকে থ্যাবলা থ্যাবলা আমি ভাবতে চলে আসে, তো ও ঠিক মতো ফোটাতে পারে না, আর মা যেটা পরে সেটা কিন্তু ফুটে যায়। শুধুমাত্র মা যখন মডার্ন ড্রেসগুলি পরে আর ওই হাতটাকে এইভাবে টেনে তোলে, ওইগুলি মানা যায় না। আদারওয়াইজ মাকে কিন্তু ড্রেসগুলি পরলে খারাপ লাগে না, কারণ ওনার ফিগারটা সুন্দর। বাবার সঙ্গে গেল, বাবাও ওখানে একটা গেঞ্জি কিনলো, কারণ ঠান্ডার দিনে আসছে, স্লিভলে হাত কাটা গেঞ্জি কিনবে না, তাই হাতাওয়ালা গেঞ্জি কিনলো। কেনা বেরিয়ে আসার পর গেল সবজির দোকানও, কারণ সবজির দোকানে যাওয়ার কারণটা কি, মা শুক্তো খাবার জন্য সবজির দোকানটা খুব দরকার। ওখানে অনেক কিছু কিনলো, শিম টিম প্রচুর কিছু কিনলো, প্রচুর সবজি কিনলো। কেনার পর ওই ঘুগনিটা খাবেন, হতে পারে নাকি 10 টাকার ঘুগনি তো মাস্ট, 10 টাকার ঘুগনি আর মহামায়ার মিষ্টি, এগুলি তো কমন থিং। হ্যাঁ, এইগুলি ওদের মানে বাড়িতে হবেই হবে। আর ফুটপাতের চা, ঘুগনিটাকে বাবা যদিও না করছিল, মেয়ে বললো না না খেয়ে নাও খেয়ে নাও, কেনা এর তো খাবে না কেন, তো ওটা কেনা হলো, খাওয়া হলো। এইবার চোপা বলছে
চোপার দোকানে গিয়ে বলেছে গতকালকে 200 গ্রাম চিনি দেন। ভদ্রলোক বলতে 200 চিনি কী হবে? এইবার ভেবে দেখো তোমরা যারা বলতে এতদিন চোপার হাতে প্রদীপ টাকা দিত না, প্রদীপ খরচ করতো না, ওর তো সেন্সই হয়নি। 200 চিনি কদ্দূর হয়? 2 কিলোর নিচে চিনি ওদের বাড়িতে নাকি আসে না। 200 গ্রাম চিনি কতটুকুনে জানে না। তো তারপর যখন ওরা দেখালো মানুষটা যে কতটুকুন চিনি হয় 1 কিলো, কতটুকুন হয় 2 কিলো, তখন গিয়ে বুঝলো যে এতটুকুন চিনি ওর ঘরে লাগে। 50 গ্রাম নাকি ও পনির চেয়েছিল, পনির নাকি এইটুকুন দিয়েছে। তখন নাকি বলেছে ওই লোকটাকে যে না না না, ওই ওই মানুষ যতটুকুন পনির নিয়েছে অতটুকুন পনির আমাকে দাও। ওর ইউনিটগুলি জানে না। 50 গ্রাম পনিরে কতটুকুন হবে, হ্যাঁ, 100 গ্রাম আদা কতটুকুন হবে, রসুন কতটুকুন হবে, 8 টাকা না কি 8টা শিম হয়েছে। তো এই শিম 8টা, একটা তরকারি রান্না করতে গেলে কতটুকুন শিম লাগবে? যে কোনো জিনিস সবজি কিনতে গেলে 250 দিয়েই শুরু করতে লাগে, 500, 250, 1 কিলো। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে ওর, তোমরা যারা বলো যে প্রদীপ ওকে এটা দেয়নি, এটা দেয়নি, এটা দেয়নি, ওকে কি করে দেবে? ওর ম্যাচুরিটি লেভেলটা খুবই কম। অ্যাটলিস্ট একটা মানুষ যখন দেখবে ওই দাড়িপাল্লাতে 250 সিম বা এত কম হচ্ছে, যে আমার ঘরে এতটা কম হবে না, আমার 500 সিম লাগবে, ও তো দেখেই বুঝবে একটা তরকারিতে কতটুকুন সিম লাগবে, এটা দেখে বুঝবে না? বুঝবে তো। তারপরও ছোপা এখানে কি বলছিল, ওর মাকে নামিয়ে আনতেছে। মার শরীর ভালো লাগছিল না, মা বসে গেছিলো বা টায়ার্ড লাগছিল। মার শরীরটা তো খারাপ, এখনও দুর্বল, খেতে নাকি পারে না, আর ঘরের কাজ সবই করতে লাগে। বউ থাকাকালীন তো করতে লাগেনি, এখন বউ চলে গেছে পরে তো আর মেয়ে রান্নাবান্না করছে না, এখন মার উঠে ভালোই রান্নাবান্না সব কিছু করতে লাগছে, ভালোই দুর্বল মহিলা। কিন্তু মাকে আসতে লাগলো, কারণ মেয়ে 8টা শিম, একটুখানি আদা, 3টা বোধহয় রসুন, না 3 কোয়া রসুন জানি না, এরকমভাবে নিচ্ছিল। মা বেরিয়ে এসে বলল, অথচ ওর বাড়ির সামনে কাকুরা সবজি নিয়ে আসে, তখনও দেখেনি কত করে রসুন, আধা কিলো রসুনের দাম কত, ওটা জিজ্ঞেস করলে বোঝা যাবে রসুনের দাম কত। যখন দামটা ওরকম মতো, সেই টাকা দিয়ে কতটুকু রসুন আমি বুঝতে পারে না। 200 গ্রাম চিনি, 200 গ্রাম চা পাতার প্যাকেটে কতটুকুন থাকতে পারে, ওই সেন্সটা ওর নেই। তাহলে এইরকম যদি সেন্স ওর না থাকে, বেসিক সেন্সগুলি, এটা নিয়ে ও খুব প্রাউড ফিল করে। মাছ ভাজতে গিয়ে আজকেও সেই মাছ ভাজা থেকে শোষ হয়ে যাচ্ছিল, অথচ চোপা কিন্তু মাছ থেকে শুরু করে ফ্রাইড রাইস প্রদীপের বাড়িতে করেছে। এখানে ও ন্যাকামি করতে 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 পারছে না। একটা লঙ্কা দিয়ে ওদিন যেভাবে নেক্টিং করলো, হ্যাঁ, আজকে আবার সেই মাছ ভাজা করতে গিয়ে কিন্তু সেই ন্যাকামি। ওর মা কি বললো, যে মাছ ভাজা করার আগে তুমি কড়াতে তেল দিয়ে কড়াতে একটু নুন দিয়ে দেবে, নুন দিয়ে দিলে মাছটা ফুটবে না। কিন্তু ও কি জানে না? ও জানে কিন্তু ভাব দেখাচ্ছে ভীষণ বাচ্চা মেয়ে, যেটা সবাই বলছে বাচ্চা মেয়ে, বোঝেনি, প্রেমের টানায় ভুল করে ফেলেছে, কি বা বয়স এখনো বোঝের হয়নি। এই কথাগুলি যে ভিউয়ার্সরা বলে, বা সিম্পেথি গেমটা যে ওর জন্য পাবলিকের আছে, সেই সিম্পেথি গেমগুলো খেলার জন্য ও এই কথাগুলি পাবলিকরা আরও বলে, আহারে আহারে উহুরে। এই আহারে উহুরে গেমের জন্যই ও মাছ ভাজা করতে পারে, অথচ 5টা বছরও ম্যারিড হয়েছে, এবং ও কিন্তু রান্না করতো যে তা না, নিজের বাড়িতে প্রচুর রান্না করেছে, প্রদীপের বাড়িতে রান্না করেছে, রান্নাও করতো। তাহলে ও তখন কাঁচা লঙ্কা দেয়নি? তখনও মাছ ভাজা করেছে, তখন ছিটতো, তখন শাশুড়ি কিছু বলে দেয়নি? বলে দিলে মনে থাকে না? সবই আছে। কিন্তু পাবলিককে বোঝানোর জন্য বাচ্চা মেয়ে তো রাঁধতে পারে না, বাচ্চা মেয়ে তো ওটা করতে পারে না। এই যে বাচ্চা মেয়ে জানে না মাছ কেন কি করে ভাজা হয়, বাচ্চা মেয়ে জানে না 200 গ্রাম চিনি কাকে বলে, বাচ্চা মেয়ে জানে না 50 কি বলে পনির কি হয়, এই ফিলিংসটা। তাহলে বাচ্চা মেয়ের হাতে প্রদীপ যে 30 টাকাটা দিয়েছিল পার্লারে থ্রেডিং করার জন্য, এটা ভুল করেছিল? করেনি। কারণ ও 1000 টাকা বা 500 টাকা 100 টাকা নেওয়ার পর কোথায় কি খরচ করবে, কিভাবে কি খরচ করবে, তো নিজেই জানে না। ও নিজেই জানে না কোথায় কি খরচ করবে, কিভাবে কি খরচ করবে। তাই এই বাচ্চা মেয়ের হাতে 30 টাকা তুলে দিয়ে আমার মনে হয় না প্রদীপ কোনোদিনও কোনো ভুল করেছে। কারণ এই মেয়ে 150 টাকা দিয়ে দিলে কোথায় কি খরচ করবে জানে না, ও খরচের আইডিয়াটি নেই। তত জোরে ও হাসতে জানে, তত জোরে ও হি হি করতে পারে, ততটুকু সোশ্যাল মিডিয়াতে আছে। তার বলবে, এখন তোমরা এসে বলবে বাজার করতে অনেকেই জানে না। আমি মানলাম অনেকেই জানে না, কিন্তু মিনিমাম একটা সেন্স থাকে। 8টা সিম দেখার পর সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল কতটুকু সিম দিয়েছেন, এটা ডাবল, যেটা বলবে সেটা ডাবল বলে বলা উচিত ছিল। যেরকম মা বলেছে কিছুটা আদা রসুন নিয়ে আসিস,
কিছু আদা রসুন নিয়ে আসিস, মানে আদা এইটুকুন নিয়ে আসবে? আদা নর্মালি আমরা একটা এরকম বড় একটা ইসেতে হাঞ্জিয়া তুলে দেই, তুলে দেওয়ার পর এই আদাটা দিন, তখন দোকানদার কী করে ওই যেখানে মানে মাপে কতটুকু ওইটা মেপে দেয়, এটা মেপে দেয় দোকানদারে। রসুনটাও সেম, 5-6টা এরকম করে আমরা নিয়ে সেরে 6-7টা নিয়ে সেরে একবারে দিয়ে দিই যে এই রসুন কদ্দুর নেবেন, আরেকটু যদি বলে একটুকুন আমরা আরেকটু দিয়ে দিন। তাহলে এই সেন্সগুলি ওর মধ্যে নেই। তাহলে এই সেন্সগুলি নেই দেখেই প্রদীপ কোনোদিনও ওর হাতে টাকা পয়সা দেয়নি। এবার বলুন তো, আপনাদের মনে হচ্ছে প্রদীপ ভুল করেছে? না, আমার মনে হচ্ছে এক ফোঁটা ভুল করেনি। এবার আসছি প্রদীপের কথায়। কালকে অনেকেই লিখেছে যে গামলা হিস্যু করব, গামলা নিয়ে যে এগুলি প্রদীপ না করলে কি হয়। দেখুন প্রদীপ কেন করে, প্রদীপের ভিউয়ার্সটা চায় ও একটা বা দুটো লাইন একটুখানি বলুক। জানি আমি আবার বলছি দরকার নেই, কিন্তু বলুক, ওরা মজা পায়। হ্যাঁ প্রদীপ তুমি বলেছো, প্রদীপ তুমি দারুণ দিয়েছো। তো ভিউয়ার্সদেরকে কখনো কখনো নর্মাল ব্লগ দেখাতে দেখাতে কিন্তু একটু এন্টারটেন করাটাও কিন্তু ব্লগারের মধ্যে কাজের মধ্যে পড়ে। ঠিক যেমনি চোপার কন্ট্রোভার্সি করাটা ব্লগিংয়ের পার্ট পড়ে। জানা কথা ওর বিয়ের শাড়ি নিয়ে বা বিয়ে করতে ইচ্ছে করছে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে যাবে, দুনিয়া ওকে ধুয়ে দেবে। ওই ধোয়া সাবুনে ধোয়ার জন্যই ও কিন্তু জেনে শুনে কিন্তু বলেছে লাল শাড়ি পরে বিয়ে করতে ইচ্ছে করছে। ঠিক তেমনি প্রদীপের ক্ষেত্রেও ভিউয়ার্সরা এন্টারটেন হতে চায়। যখন সোনা বাবাটা কিছু বলে, বিশেষ করে যখন গামলা নিয়ে বলেছে, কালকে কিন্তু ভিউয়ার্সরা প্রচণ্ড খুশি হয়েছে, প্রচণ্ড মজা পেয়েছে। কারণ ওরা তো এন্টি পার্টি, এগেনস্ট পার্টি। ওরা এই ধরনের কথাগুলি শুনলে ওরা খুশি হয় যে হ্যাঁ বাচ্চাটা ঠিক কথাই বলেছে। আর প্রদীপ এন্টারটেন করার জন্য, অবশ্যই তো ভিউজ লুকিয়ে আছে, প্রদীপ এন্টারটেন করার জন্য। এন্টারটেন করার জন্য দিদি এত বড় লাইনটা বললো, দেখো কি আর বলবে, বাচ্চাটা অলরেডি কাজটা করে তাই ওটা বলেছে। এটা কিন্তু জেনে শুনে বলা না। বাচ্চাটা ওইখানে ছাদের মধ্যে গামলা রাখা থাকে, বাচ্চাটা দুষ্টুমি করে গামলাতে হিসু করতে যায়, তো সেইখানে একে একে দুই হয়ে গেছে। গামলাতে হিসু করিস, গামলাতে যদি হিসু না করতো, যে অভ্যাস না থাকতো, তাহলে তো প্রদীপের কারোর কথা বলতে পারতো না, বা লাইনটা আসতো না। লাইনটা এটা হচ্ছে বাচ্চাটা করে ওখানে হিসু, অলরেডি অভ্যস্ত, আর তাই প্রদীপ ওটা বলে ফেলেছে। আর যেহেতু গামলার সাথে আমাদের গামলার মানে চোপা রিলেটেড আছে, তাই ওখানটাতে একে একে দুই করে ভিউয়ার্সরা খুব খুশি হয়েছে। ঠিক যেমনি চোপা করেছে অরেঞ্জ ট্রলি ব্যাগ, মিস্টার ইন্ডিয়া, আজকে যেরকম লাল শাড়ি। তো চোপা যদি করতে পারে, প্রদীপও করতে পারে। আমি আগেও বলেছি, চোপা যদি পরকীয়ার জন্য ঘর থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে কারোর সঙ্গে থাকতে পারে, প্রদীপের বাড়িতেও কোনো মেয়ে বা কোনো মহিলা এনে ও লিভ ইন করতে পারে। যদি ও পারে, ও পারে না তো ও পারে না। একজনের ক্ষেত্রে আমি বলবো, আরেকজনের ক্ষেত্রে সেটা তো হয় না, দুজনের কাছেই সমান। তাহলে চোপা যদি পারে তাহলে ও কেন পারবে না? সমান হয়ে গেল। তবে হ্যাঁ, চোপা কন্ট্রোভার্সি প্রায় সময় ইনডাইরেক্টলি করে, প্রদীপ ডাইরেক্টলি গামলা বলে করছে, ওইটুকুন ডিফারেন্স। চোপা ইনডাইরেক্টলি করছে, প্রদীপ ডাইরেক্টলি করছে। ও ডাইরেক্টলি দুজনেই কিন্তু আলটিমেটলি কিন্তু করছে কিন্তু সেই লেভেলের কন্ট্রোভার্সি ছাড়া কিন্তু আর কিছুই ওরা করছে না। তো আমি আগেও প্রদীপকে বুঝিয়েছি, এখনও প্রদীপকে বলবো, প্রদীপ গামলা টামলা ওয়ার্ডগুলি থাম্বনেল বা টাইটেলে লাগানো একটু দূরে রাখো, দরকার নেই। গামলা শব্দ না লাগিয়েও টাইটেল বা থাম্বনেলে তোমার ভিউজ যেটুকুন হওয়ার হবে, পাবলিক তোমাকে ভালোবাসে। শুধু গামলা বা ভাঙা টিন এসব কথা বলে নিজের ইমেজটাকে ডাউন না করে পরিষ্কারভাবে তুমি তোমার মতো ব্লগ করতে থাকো। অবশ্যই মাঝে মাঝে এন্টারটেন, ও গামলাতে হিসেবে করলি এগুলো বলে একটা ছুঁড়ে মারতে পারো এন্টারটেন পার্টটা, ওটা করতে পারো, ওটা চলে। হ্যাঁ, আমার ছেলে গামলাতে হিসু করতে ভালোবাসে, গামলা বাড়িতে ঢুকবে না, ফুল অ্যান্ড ফাইনাল। এই ফুল অ্যান্ড ফাইনাল কথাটা খারাপ না, গামলাকে আর প্রদীপ কোনো দিনই ফিরিয়ে নেবে না, এই ব্যাপারটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল হয়েই গেছে। এখানে আর কিছু করার নেই, এটা পুরোটাই ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে। চলো বাই।